হ্যালো বন্ধুরা, দেখো আমি কীভাবে মাংস রান্না করি বাড়িতে। যে দেখো আমি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছিলাম, তো তেলে ভেজেছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মাংসটা পুরো ভেজে রেখে দিয়েছি, আলু আর মাংস একসাথে ভাজা আছে। এটা আমি এই পেঁয়াজ ভাজাটা যে হয়ে গেছে আমি ঢেলে দেবো। ভালো করে যে মাংসের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো আমার এখানে সব রকম মশলা বাটা আছে। এখানে আদা, টমেটো, আর আমি টমেটোটা দিইনি, এখানে আদা আর হচ্ছে লঙ্কা, রসুন একসাথে বাটা আছে। তো আমি একটু সেটা নাড়াচাড়া করে দিয়ে এখানে টমেটোটা দিইনি, টমেটোটা আমি মাংস আজকে দেবো না, টমেটো ছাড়াই রান্না করব। বেশ নাড়াচাড়া হয়ে গেছে, আমি এটাকে পুরো মিক্স করে দেবো। ঠিক আছে, সব পেঁয়াজ বাটা একসাথে দিয়ে মশলা পেস্ট করে মাংসের সাথে কাটা মাংসের সাথে মিক্স করে, এটাও আমি করি। আর আজকে আমি এটা এরমভাবে করলাম, আমার আরও বেশি এটা খেতে বেশি ভালো লাগে। করে দেখবো অনেকটা সে ঠিক বিরিয়ানিতে মাংস যেরকম দেয় ওরকম লাগে খেতে। আর মাংসগুলো ভেঙেও যায় না, খুব গোটা গোটা থাকে মাংস একটু ভেজে নিলে। এরপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা মিক্সড করে দিয়ে, এই যে দেখো এখানে কাশ্মীরি গুঁড়ো মশলা, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো টোটালটাই আমি এখানে পরিমাণ মতন দিয়ে এর সাথে আমি মিক্স করে দেবো। আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দেবো, এই যে নুনটা দিয়ে দিচ্ছি। যে যেরকম খাও সে সেরকমভাবেই নুনটা অ্যাড করবে। নুনের একটু পরিমাণটা কম হওয়া ভালো, তো বেশি হওয়া ভালো না। এখন এটা খুব ভালোভাবে কষে দেবো। আর এখানে আমি দেখো যে মশলাটা যে দিতেছিলাম সেটাকে আমি এখানে জলটা আমি ভালো করে দিয়ে অ্যাড করে দেবো। খুব ভালোভাবে আমি এখানে 10 মিনিট পর্যন্ত কষাবো। যে কোনো রান্নায় যত কষানো হবে তত বেশি স্বাদ বাড়ে। মাংস তো কষাতেই হবে।